জামাতে নামাজের মধ্যে আরেকটা বড় ব্যাপার হলো, মহিলারা জামাতে নামাজ পড়বে নাকি পড়বে না? জি, পড়বে। সবাই একমত? মহিলারা জামাতে নামাজ পড়বে নাকি একাকী নামাজ পড়বে? মসজিদে আসবে নাকি বাসায় পড়বে? অনেক মত, মাশাআল্লাহ। যাক, দেখুন, এক্ষেত্রে দুইটা আমল প্রচলিত আছে। একটা আমল আছে, দেখেন আপনারা সৌদি আরবে প্রায় সব মসজিদগুলোতে কি আছে, মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। আর আমাদের দেশে দেখা যায় কোন মসজিদেই কি নাই, মহিলাদের নামাজের ব্যবস্থা নাই, ইল্লা মাশাআল্লাহ বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ঢাকা নিউ মার্কেটে এরকম দুই একটা জায়গাতে দেখা যায় মহিলাদের নামাজের ব্যবস্থা। বেশিরভাগ মসজিদেই কি নাই, মহিলাদের নামাজের ব্যবস্থা নাই। এখন ব্যবস্থাটার কথা পরে আসি, আগে হলো মহিলারা মসজিদে এসে নামাজ পড়া উত্তম না বাসা নামাজ পড়া উত্তম, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে থেকেই ইখতিলাফ চলে আসছে এবং এটা নিয়ে চরম ইখতিলাফ ছিল। সহিহ মুসলিমের হাদিসের ভিতরে তো দোনো রকম রিওয়ায়াত আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার বিরোধী ছিলেন, বলতেন না, মহিলারা বাসায় নামাজ পড়বে, মসজিদে না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অন্যান্য অনেক সাহাবী বলতেন না, মসজিদে এসেই নামাজ পড়বে। একেবারে ওনাদের মধ্যে সহিহ হাদিসের ভিতরে আসছে, ওনাদের ভিতরে কি ছিল, দুইটা মত ছিল। কথা বুঝে আসছে? সহিহ বুখারীতেও উভয়মুখী দলিলগুলো আসছে কম বেশ। খোলাসা কথা হলো, মহিলাদের জন্য মসজিদে না এসে বাসায় নামাজ পড়া উত্তম। মসজিদে না এসে বাসায় নামাজ পড়া, তবে বাধা দেওয়া যাবে না। যদি তারা আসে, ব্যবস্থা থাকতে হবে। যদি তারা আসে, ব্যবস্থাটা কি থাকতে হবে। সাহাবীদের ভিতরে এটা নিয়েই মতবিরোধ ছিল, যে ব্যবস্থা থাকবে কি থাকবে না, বাধা দিতেন না। এখন আসেন মহিলাদের মসজিদে আসা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, সংক্ষেপে সবগুলোকে আমরা যদি একসাথে করি তো দেখি এই ক্ষেত্রে দুই একটা হাদিস আছে একেবারে সরাসরি নির্দেশনা পাওয়া যায়। তার ভিতরে একটা হলো মুসনাদে আহমদের, সুনানে আবু দাউদের এবং সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দিরা মসজিদে এসে নামাজ পড়তে তাদেরকে বাধা দিও না তোমরা। তবে শেষে বলছেন ওয়াবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের জন্য তাদের বাসায় নামাজ পড়াটাই কি অতি উত্তম। এই হাদিস দ্বারা একটা নির্দেশনা পাওয়া গেল কি গেল না? কোন কোন এই হাদিসটাই অন্যান্য সহিহ বুখারীতে, মুসলিমে আসছে প্রথম অংশ শুধুমাত্র, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, শুধু এতটুকু বলা আছে। কিন্তু সহিহ ইবনে খুজাইমা, সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের ভিতরে আসছে বাকি অংশটা সহকারে, অর্থাৎ বাধা দিও না আসতে গেলে। কিন্তু এটা পুরুষদেরকে বলছেন, হে পুরুষরা, মহিলারা নামাজ জামাতে এসে পড়তে গেলে তোমরা বাধা দিও না। আবার মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমাদের জন্য না এসে বাসায় পড়াই কি উত্তম। তাহলে বোঝা গেল ব্যবস্থা থাকবে, কিন্তু আসার জন্য উৎসাহ দেওয়া হবে না। আসার জন্য উৎসাহ দেওয়া হবে না, ব্যবস্থা থাকবে। অন্য হাদিসে আসছে, উম্মে হুমায়দ আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী, তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাসান সূত্রে বর্ণিত হাদিসটি। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার সাথে নামাজ পড়তে মসজিদে নববীতে এসে, মদিনাতে মসজিদে নববীতে এক রাকাতে কত রাকাতে সওয়াব? এক রাকাতে মসজিদে নববীতে নামাজ পড়লে কত রাকাতে সওয়াব হয়? 1000 রাকাতের সওয়াব। এই সওয়াবের আগ্রহ, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ার আগ্রহ। ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছে নামাজ পড়ার আমার খুব আগ্রহ, আমার মনে চায় আপনার পিছে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ওয়া সালাতুকা ফি বাইতিকা খায়রুল লাকা মিন সালাতিকা ফি হুজরাতিকা, ওয়া সালাতুকা ফি হুজরাতিকা খায়রুল লাকা মিন সালাতিকা ফি দারিকা, ওয়া সালাতুকা ফি দারিকা খায়রুল লাকা মিন সালাতিকা ফি মসজিদে কওমিকা, ওয়া সালাতুকা ফি মসজিদে কওমিকা খায়রুল লাকা মিন সালাতিকা ফি মসজিদিল জামাআহ। তোমার জন্য ঘর আছে না, ঘরের যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে তোমার নিজের একান্তে যে তোমার যে বেডরুম, নিজস্ব রুম, ওইটার ভিতরে নামাজ পড়া কি বেশি উত্তম। তোমার বাইরের এরিয়ার যে কোনো জায়গায় নামাজ না পড়ে ঘরের ভিতরে নামাজ পড়াটা বেশি উত্তম। তোমার জন্য জুমার মসজিদে না যাইয়া মহল্লার মসজিদে নামাজ পড়াটা বেশি উত্তম। অর্থাৎ যতটা তুমি ভিতরে নামাজ পড়তে পারো ততই তোমার জন্য বেশি সওয়াব। অর্থাৎ মদিনার মসজিদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেও জামাতে নামাজ পড়ার জন্য এখানে না এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন কোথায় পড়ার জন্য? বাসায় পড়ার জন্য। কিন্তু যদি কেউ আসে
তাকে বাধাও দিতে নিষেধ করেছেন। কথা ক্লিয়ার? এখন আমাদের দেশে মুশকিল হলো যে মহিলাদের নামাজের ব্যবস্থা টোটালি নেই, অথচ মার্কেটগুলাতে, বাস স্টেশনে, অন্যান্য জায়গাতে মহিলাদেরও নামাজের একটা ব্যবস্থা থাকা দরকার। সফরে মানুষ যখন যায় তাদেরও তো নামাজ পড়া দরকার হয় কি হয় না? আমি আমার মাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে অনেক সময় দেশে সফর করলে অনেক বিপদে পড়ে যাই। কোন দোকানদারকে হাত পা ধরা লাগে, ভাই মহিলা একটু নামাজ পড়বে, তখন সবাই তো জায়গা দিয়ে দেয়। কিন্তু মসজিদে যদি একটা জায়গায় ব্যবস্থাটা থাকতো, সব মসজিদে না থাকুক, অন্তত বাস স্টেশনে, ফেরিঘাটে, লঞ্চ ঘাটে, তারপরে মার্কেটগুলাতে যদি জায়গা থাকতো তাহলে ভালো হইতো, ঠিক কিনা? এক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের একটা সুন্দর একটা বক্তব্য আছে। উনি বলেন যে দেখেন, আমাদের মা বোনদের তো উচিত ঘরের ভিতরে থাকা, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাসায় ঘরের ভিতরে থাকো। মহিলারা বাহিরে যাওয়া প্রয়োজনে তো যাবেই, প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়ার ভিতরে কল্যাণ নাই, ক্ষতি আছে, তারা বাসায় থাকবে। এটা ইসলামের নির্দেশ, আল্লাহর নির্দেশ। এখন যে কোনো কারণেই হোক আমাদের মহিলারা বাসায় থাকে নাই, সবাই বাহির হয়ে গেছে, বিদেশিদের বউরা আরো বেশি বাহির হয়। আপনি এদেশে ইসলামের ওয়াজ শুনতেছেন, আপনার বউ মার্কেট করতে, বাজার করতে ব্যাগ নিয়ে চলে গেছে। বেশিরভাগ ফ্যামিলি গুলার এই অবস্থা আছে কি নাই? কয়জনে খবর নেন? নিজের পরিবারের খবরটা কয়জন আমরা নিতে পারি? কি ভাই, পরিবার, আপনার ওয়াইফ বাজারে কেন যাবে? যদি তার বিকল্প কোনো লোক থাকে তাকে বাজার করে দেওয়ার মতো, তাহলে তার জন্য বাজারে যাওয়া জায়েজ আছে? বিনা কারণে, অকারণে? হ্যাঁ, কখনো বিনোদনের জন্য, কোনো বিশেষ একটু প্রশান্তির জন্য গেলে, বেড়াতে গেলে ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ প্রবাসীদের এই অবস্থা যে উনি বিদেশে আসছেন, মাশাআল্লাহ, বউরা কি ঘুরে বেড়াচ্ছেন, বাজারকে বাজার, মার্কেটকে মার্কেট। আপনি পয়সা দিচ্ছেন এখানে, আবার গুনাহগারও হচ্ছেন, কারণ আপনি তাকে সঠিকভাবে চলার জন্য গাইডলাইন করতেছেন না। অতএব এই জিনিসটা লক্ষ্য রাখবেন, বিনা কারণে যেন তারা বাহির না হয়, যথাসম্ভব তাদেরকে ঘরমুখী করার চেষ্টা করবেন। যাই হোক, তো মহিলাদের যে কোনো কারণে বাহির হয়ে গেছে, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা রাস্তা বাহির হয়ে গেছে, বাসায় নেই। এখন যেহেতু বাহির হয়ে গেছে, তাদের জামাতে নামাজের ব্যবস্থাটা থাকা দরকার কি দরকার না? নামাজের টাইম হলে একেবারে না পড়ার চাইতে অন্তত ব্যবস্থাটা থাকলে ভালো। এই জন্য আমাদের দেশে যাদের সুযোগ আছে, গ্রাম এলাকায় দরকার নাই, শহর এলাকাতে অন্তত যে সমস্ত জায়গাগুলোতে মহিলাদের সচরাচর চলাচল থাকে, সেখানে নামাজের ব্যবস্থাটা থাকা দরকার। মহিলাদের জামাতে নামাজে শামিল হওয়ার পরে আরেকটা কথা বলে শেষ করি, যে ঈদের জামাতে স্পেশালি মহিলারা শামিল হবে। ঈদের জামাতে মহিলারা কি করতে হবে? শামিল হবে। তাদের জন্য এই ব্যবস্থাটা থাকতে হবে, থাকা উচিত। কিন্তু আমাদের দেশে আফসোসের বিষয়, বিষয়টা কোথাও নেই। ঈদের নামাজে মহিলাদের জামাত আমার জানা মতে ইল্লা মাসলা দু এক জায়গা থাকতে পারে, প্রায় বেশিরভাগ জায়গাতেই কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে মহিলাদেরকে বের হইতে বলেছেন, এবং এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওড়না নাই, আমি কেমনে যাব? আমার তো পর্দা তো ফরজ, ঈদের নামাজ তো আর ফরজ না, আমার তো ওড়না নাই, তাহলে আমার ফরজই ছুটে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অন্য কোনো মহিলা দেখো যার ওড়না একটু বড়, তার ওড়নার ভিতরে এক ওড়নাতে দুজন ঢুকা যায়। তারপরে তাকে বললেন না যে ঠিক আছে তুমি বাসায় থাকো, নামাজ পড়তে যাও না। তাহলে ঈদের নামাজে মহিলাদের বের হওয়ার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, কিন্তু আমাদের সেই জিনিসটা প্রচলিত নাই। এখন আপনারা কি করবেন? এর জন্য মারামারি লাগাই দিবেন এলাকায় যায়? পারলে আলেমদেরকে নিয়ে বসবেন, আলেমদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। ওলামা একরামের একটা আদব আছে, ওলামা একরামের সামনে দলিল পেশ করবেন এভাবে যে দেখেন, আমি তো এরকম হাদিস শুনছি আলেমদের কাছ থেকে, ওনারা বলছেন এইভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, এখন আপনি কি বলবেন? তো উনি তার হাদিস অস্বীকার করতে পারবেন না। যদি কোরআন হাদিসকে অনুসরণ করেন, হক্কানি আলেম হন, হাদিস কি অস্বীকার করবে? কিন্তু কখনো একজন আলেমকে আরেকজন আলেমের কথা দিয়া, দলিল দিয়া এভাবে বলবেন না যে আরে আপনি কি জানেন অমুক আলেম বলছে। এটা ওলামা একরামের আদবের খেলাফ। ওলামা একরামের আদব যারা জানে না, সম্মান যারা করতে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতি না। অতএব সুন্দরভাবে, নম্রভাবে তাদেরকে দলিলগুলো পেশ করাবেন। আর সবচেয়ে ভালো হয় অন্য কোনো আলেমকে দিয়ে যদি বলাতে পারেন, এটা হয় সবচাইতে ভালো। যাই হোক, মহিলাদের ঈদগাহে আসার ব্যবস্থাটা থাকা দরকার। একেবারেই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, এটা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য এটা জরুরি। অন্যান্য নামাজে না আসাটাই উত্তম, কিন্তু ঈদের নামাজে তারা আসবে। এই জন্য ঈদ থেকে আমাদের দেশে মা বোনরা বঞ্চিত থাকে, ঠিক কিনা? আমাদের দেশের সমস্ত ঘরগুলাতেই মা বোনরা ঈদের আসল আনন্দটা পান না, কারণ ঈদের মেইন আনন্দটা কোথায়? ঈদগাহে যাওয়া আসার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের দেশে এই সুন্নাহটাকে জিন্দা করার তৌফিক দান করেন।